নমস্কার বন্ধুরা, এসএসসি নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনারা জানেন যে এসএসসি নিয়ে একটি টালবাহানা চলছে এবং সেখানে 26,753 জনের চাকরি যাওয়া সংক্রান্ত একটি যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে যে বিভিন্ন টিচারদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল মুচলেখা দেওয়ার জন্য। তো সেখানে বিভিন্ন সিবিআই যেহেতু তদন্ত করতে পারবে এবং সিবিআই তদন্ত করছে, সেখানে দেখা যাচ্ছে যে 30 থেকে 35 জনের নতুন এজেন্টদের হদিশ পেয়েছে সিবিআই। তো এই সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসছে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি লাইক করে দিন। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট তথ্য আজকে উঠে এলো। তো এসএসসির দুর্নীতিকাণ্ডে বিরাট খবর, 2300 অর্থাৎ 2300 অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদে মিলল নয়া তথ্য, নতুন এজেন্টদের হদিশ। তো আমরা বিস্তারিতভাবে জেনে নেব। যেটা জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট খবর সামনে এলো। দুর্নীতিকাণ্ডে জড়িত নতুন এজেন্টদের হদিশ মিলল। অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদের পরেই নয়া তথ্য হাতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। ইতিমধ্যে প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের নতুন এজেন্টদের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। রাজ্য জুড়ে প্রায় 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে বিশেষ সূত্রের খবর। তাদের মধ্যে 3 থেকে 4 জন যথেষ্ট প্রভাবশালী। সিবিআই সূত্রে যেরকম দাবি যে তাদের জেলায় জেলায় রন্ধে রন্ধে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এই ধর সব এজেন্টরা। এরপর সিবিআই সূত্রে দাবি করা হয়েছে যে এসএসসি 2016 সালের ইতিমধ্যেই 2500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে থেকে প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও প্রায় 35 জন এজেন্টের সন্ধান মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে সুপ্রিম কোর্ট জানায় তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই এর আগেই দাবি করেছে যে নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থের বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। পার্থর নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট। সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংয়ের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি করা হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। তো আপাতত এইটুকুই আপডেট। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।